ধরুন আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে তালাক প্রদান করেছে, আপনি এই তালাকটি বাতিল করতে পারবেন কিনা? অনেকেই তালাক প্রত্যাহার এবং বাতিলটাকে একত্রে গুলিয়ে ফেলেন। তালাক প্রত্যাহার সেই ব্যক্তিই করতে পারে যে ব্যক্তি তালাক প্রদান করে, অর্থাৎ তালাকদাতা চাইলে তালাক প্রত্যাহার করতে পারেন তালাক কার্যকর হওয়ার পূর্বে, অর্থাৎ 90 দিনের মধ্যেই। আর তালাক যে ব্যক্তিকে দেওয়া হলো, অর্থাৎ তালাক গ্রহীতা যে ব্যক্তি, সে ব্যক্তি চাইলে তালাক বাতিল চেয়ে আদালতে মামলা করতে পারেন। তবে এখানে সুনির্দিষ্টভাবে কিছু গ্রাউন্ডস না থাকলে কিন্তু তালাক বাতিল চাওয়া যায় না। তো সেই গ্রাউন্ডসগুলো আসলে কীরকম হতে পারে? তো একটা বিষয় হচ্ছে যে ব্যক্তি তালাক দিলেন সে তালাকের নোটিশটা যথাযথভাবে তালাক গ্রহীতার নিকটে পাঠাইলেন না। অনেকেই আছেন মোবাইলে পাঠিয়ে দেয়, অনেকেই আছেন তালাকের কোনো নোটিশ দেন না, শুধুমাত্র এফিডেভিট বা হলফনামা সেটা স্বামী বা স্ত্রীর নিকটে পাঠিয়ে দেন। আবার অনেকেই আছেন চেয়ারম্যানের নিকটে কোনো নোটিশ দেন না। আবার অনেকেই আছেন স্ত্রীর কাছে বা স্বামীর কাছে কোনো নোটিশ না দিয়ে শুধু চেয়ারম্যানের কাছে নোটিশ দেন। এই বিষয়গুলো যদি ঘটে তাহলে কিন্তু অবশ্যই তালাক বাতিল চেয়ে সিভিল আদালতে অর্থাৎ দেওয়ানি আদালতে কিন্তু আপনারা মামলা করতে পারেন। এবং এই মামলাটা যখন আপনি দায়ের করবেন, দায়ের করার পরে যদি আপনি প্রমাণ করতে সক্ষম হন যে অভিযোগটা এনে আপনি তালাকটা বাতিল চেয়েছেন সেটা যদি প্রমাণ করতে পারেন, তাহলে অবশ্যই আদালত তালাক বাতিলের সিদ্ধান্ত দেবেন এবং সেই তালাক বাতিল হয়ে গেলে আপনারা কিন্তু আবার পুনরায় স্বামী স্ত্রী হয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন।